এই সুখ করে তাতে 2 মাস শেষ হয়ে যাইতেছি স্যার। ভূতেরা শেষ করে লেছে, জলে যাতা শেষ করে লেছে ভূতেরা। ডাইতের দলেরা। আমি এর বিচার চাই, বিচার আমি চাই। আমার আদরের নাতিটারে পাইলা শিয়ান করছি, হাসিনা তারে উড়াইয়া লইয়া গেল। বহু কষ্ট কইরা বড় করছি, আয় রোজগার কইরা পরিবারের হাল ধরবো, ছোট ভাই বোনডিরে মানুষ করব। সে সুযোগ আর দিল না। আমি ছোটকাল থাকতে নাতি আমি খুব আদর করতে বলছি, হাসিনা আমার নাতিরে কার্যালয় হয়ে গেছে এই বাংলাদেশ থেকে। কান্নাজড়িত কণ্ঠে এ কথাগুলো বলছিলেন কুমিল্লার কোটবাড়ি এলাকায় ছাত্র জনতার গণ আন্দোলনের সময় নিহত শহীদ মাসুম মিয়ার দাদা আয়াত আলী। প্রতিদিন সকাল বিকালে আদরের নাতি শহীদ মাসুম মিয়ার কবরের পাশে আসেন তিনি। তার আশা জীবদ্দশায় নাতির হত্যাকারীদের বিচার দেখে মরতে চান তিনি। আদরের নাতি ছিল আমার খুব ছোট থাকতে সেন্ট্রাল হাসপাতাল ডাক্তার হেদায়তুল্লাহ সাহেব অন্য আছে, খুরশেদ আলম সাহেব, উনি চিকিৎসা করে খুব আদর করছে নাতি। তার পাল্লা আমি সেন করছি, তারপর আমার নাতি এইভাবে দুর্ভিক্ষ আমার নাতিরে কুবাইয়া গুল্লি দিয়া হত্যা করিয়া শেষ করে দিছে। ওইটার বিচার আপনার কাছে আমি সূক্ষ্মভাবে চাই যে বিচারটা আমার হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মোহাম্মদ শাহিন মিয়ার ছেলে শহীদ মাসুম মিয়া। তার বাবা শাহিন মিয়া একজন ট্রাক চালক। পরিবারের অভাব অনটনের কারণে লেখাপড়ার পাঠ চুকিয়ে খণ্ডকালীন চাকুরি করতেন একটু রেস্টুরেন্টে। 2 ভাই বোনের মধ্যে সবার বড় সে। চাকুরি করে যা পেত ভাই বোনদের লেখাপড়া ও পরিবারকে আর্থিক সহায়তা করতেন তিনি। ছেলেটা খুব ভদ্র ছিল, ভদ্রনম্র ছিল, ছেলেটার উপরে নির্ভর ছিল এই পরিবারটা, যার কারণে ছেলেটা পার্ট টাইম একটা হোটেলে জব করত এবং সেই ছেলে মারা যাওয়ার কারণে এই সংসারটা একবার অসহায় হয়ে পড়ছে এবং একটু ভালো ছেলে ছিল। খুব ভদ্র ছেলে। তার পরিবার অভাবের কারণে তার বাবাকে মা আর ভাই বোন আছে তাদের সাপোর্ট দেওয়ার জন্য, অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য পার্ট টাইম হোটেলের মধ্যে কাজ করত। আমরা একটা আন্দোলনে যাইয়া ছাত্র ছেলে হারাইছি, ভালো একটা ছেলে। গত 4 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাকে গুলি করে কুপিয়ে আহত করে। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তৎসময় পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। কোটবাড়ি বিশ্ব রোড কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে প্রতিহত করছে এবং আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে কারা কারা এই হামলা, কারণ সে পুলিশের গুলিতেও নিহত হয় নাই, কোনো র্যাবের গুলিতেও নিহত হয় নাই, শুধু আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতেই সে নিহত হয়েছে। নিহত শহীদ মাসুম মিয়ার মা হোসনে আরা বেগম জানান, 4 আগস্ট সকালে প্যান্ট শার্ট পরে তৈরি হয় মাসুম। নাস্তা করে যেতে বলায় দেরি হয়ে যাবে বলে বাসা থেকে বের হয়ে যায়। এই দিন রাতে আর বাসায় ফেরেনি ছেলে। আমি এর বিচার চাই। তো ওই ছবি দেখে আমার পুতরে চিনে এরাইতে গেছে, যাই শুনে গিয়ে তারা মাটি দিয়ে লাইছে, মাটি লাইছে তো এদিনও দিছে না, লাস্ট এর পরের দিন গেছে দিছে না, তো এর পরের দিন যাই 5 দিনের দিনও তো ওই পুতরে তো ওই তুললেতে আনছে, আইনা তো মাটি দিছে পিছনে 3টা কূপ, কান্ডা করে কাটতে লাইছে 3টা কূপ, ডাইনাত্রা ভাঙ্গে লাইছে করে চুরে লাইছে আঙ্গুল দিয়ে, সে মনে হয় বাম ডাঙ্গা 2টা গুলি দিছে, 2টা গুলি দিছে পুতরে। এত কষ্ট দিয়ে পুতরে মারছে, কষ্ট দিয়ে পুতরে মারছে। নিহত শহীদ মাসুম মিয়ার বাবা মোহাম্মদ শাহিন মিয়া জানান, 4 আগস্ট থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। 3 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়া আমার ছেলের ছবি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করলে তারা সন্ধান দেয়নি। অনেক চেষ্টা করে জানতে পারলাম তাকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। এটা সারাতে তার খালতো ভাইয়ে পাইছে, হাতে 3 দিনের দিন রাত্রে আবার খবর আইছে সৌদি আরব থেকে, তার খালতো ভাইয়ে খবর পাঠাইছে, কইছে আবার মোবাইল পাইয়া
এই রাত্রে 11টার দিকে 12টার দিকে ধরে গেছি হাসপাতাল কুচাই তুলি তাইয়া বলে না, তারা রাজি হয় না, না এরকম কোনো লোক ছিল না। লাস্টে পর্যন্ত ইয়ার পরে ইয়ার কারণে কয়টা কয় তারা আন্দিমান আয়ত্তে ব্যবহারিক কবরস্থানে মাটি দিয়েছে। 8 তারিখ দিয়ে ডিসির পারমিশন পাওয়া গেছে। পারমিশন পাওয়ার পর আবার আঞ্জুমানে মহিদুল ইসলামের লোকজন দিয়া লাশ ওখান থেকে উঠে আইনে আমরা বাদ আসর এখানে জানাজা করছি, তারপরে দাফন করছি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ উপজেলায় 2 জন শহীদ হয়েছে। এর মধ্যে শহীদ মাসুম মিয়ার পরিবারটি খুবই অসচ্ছল ও অসহায়। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের একটা তালিকা যাচাই বাছাই আমরা করে এটা পাঠিয়েছি ঢাকাতে। তো আশা করছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল আছে এখান থেকে হয়তো কোনো সাহায্য আসবে এবং আসলে সেটা আমরা পরিবারগুলোর কাছে পৌঁছে দিব। মাসুম মিয়া নিহতের ঘটনায় কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের বরখাস্ত সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ 62 জনের নামে এবং আরও অন্তত 400 জনের বিরুদ্ধে হত্যা মামলার দায় করা হয়েছে। গত 18 আগস্ট রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। এসিটিভি ডিজিটাল।